হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আহাদের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত স্ত্রী বাংলাদেশ জামাতে ইসলামের মহিলা শাখার রুকন। শুক্রবার রাত 7টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আব্দুল আহাদ জানান, শুক্রবার সকালে তিনি দলীয় কাজে বাড়ি থেকে বের হন। দিনের বেলা স্ত্রীকে ফোন দিলে স্ত্রী ফোন রিসিভ করেন নাই। রাত 7টার দিকে বাড়িতে ফেরার পর তিনি দেখতে পান ঘরের দরজা খোলা এবং লাইট অফ করা। ঘরের ভিতরে প্রবেশ করে লাইট অন করা মাত্রই তিনি দেখতে পান স্ত্রীর মৃতদেহ বিছানার উপর পড়ে আছে। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে মরদেহ উদ্ধার করেন। পরে হবিগঞ্জের পুলিশ সুপার, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতিমধ্যে পুলিশ সুপার জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তাগণ ইতিমধ্যে কাজ শুরু করেছেন। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলছেন, অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এ বিষয়ে পুলিশ সুপার ANM সাজেদুর রহমান বলেন, জীবিত মানুষকে যদি স্টেপ করা হতো তাহলে অনেক ব্লাড আসতো, কোনো ব্লাড নেই, আবার শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। পেটে, মানে হার্টেও না, কিডনিতেও না, একদম পেটে। জি বলেন। ধারণা করা হচ্ছে যে ওই যে না, এখানে ধারণা করার কিছু নেই, এখানে যেটা হয়েছে যে একটা পেটের প্রসন্ন তো সরাসরি দেখতে পারেনি তার, যেহেতু তার প্রাথমিকভাবে আপনাদের কি মনে হচ্ছে? প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? স্টেপে মৃত্যু না, এই ছুরিকাঘাতে মৃত্যু না, ছুরিকাঘাতের আগেই ওনার মৃত্যু হয়েছে এরকম ধারণা করছি। ছুরিতে আঘাত হলে পরে অনেক ব্লিডিং হইতো। আচ্ছা, শ্বাসরোধকরা কিনা এটা পোস্টমর্টম হলে বোঝা যাবে। মানে স্টেপটা কি ছুরিটাকে আপনি ভিতরে পেয়েছেন, এখন যে পেয়েছেন ছুরিটা? আমি তো ওনার যেহেতু মহিলা আর ওনার খুব পর্দানশীল মানুষ, জি, ফলে আমি সশরীরে অনেক কিছু দেখতে পারিনি। আমি জাস্ট একজনকে দিয়ে চেক করাইছি, মহিলাকে দিয়ে চেক করাইছি, ওনার থেকে শুনে যাতে হয়েছে, আমার দেখার সুযোগ ছিল না। যেহেতু শুধু বললাম যেহেতু কোনো ব্লাড নাই, সেহেতু বলা যায় যে সাধারণত জীবিত মানুষকে স্টেপ করলে পরে প্রচুর ব্লাড শেড হয়, এখানে ব্লাড শেড নাই। এটা আমাদের একটা তদন্ত, একটা মূল্যবান পয়েন্ট। পরিবারের লোকজন কি কোনো সন্দেহ করছেন বা কোনো কিছু বলছেন আপনার অভিযোগ, কোনো কিছু মৌখিকভাবে? এটা ওনারা নতুন আসছে এবং আশেপাশের যে লোকজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি, হয়তো কথা বলার পরে বুঝতে পারবো। জি, থ্যাংক ইউ।